সকালবেলায় তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে ছাদে চলে আসি আদ্যার সাথে একটু সময় কাটাবো বলে। আমি প্রতিদিন আদ্যার সাথে বেশ কয়েক ঘন্টা সময় কাটাই ছাদে। আদ্যাও আমার কাছে আদর খায়। আদ্যাও ওর মাকে ওর নিজের মতো করে পায়। আদ্যা জানো, ওর ভোলা দাদুর দেওয়া পানিশমেন্টটা পেয়ে আমার কাছে আবার ফিরে আসার পর আদ্যা না অনেক শান্ত হয়ে গেছে, অনেক বদলে গেছে। আমি তো মা হয়ে বলছি। ও কিন্তু এখানে নিজের মতো অ্যাডজাস্ট করে নিয়েছে। আগের বার যেমন এসে অ্যাডজাস্ট করছিল না, চেঁচাচ্ছিল, কিচ্ছু করে না। ও ওর মতো থাকে। ও শুধু মাকে একটু দুবেলা দেখতে হবে। তো আমি সকালবেলা বেশ কয়েক ঘন্টা কাটাই। দুপুরে মনে হলে ভাতটাও ছাদে এসেই খাই ওর পাশে বসে। ওকে ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি, ওকে চুল টুল আঁচড়ে দিয়েছি। এবার খাওয়াবো, খাইয়ে আবার একটু ওর সাথে সময় কাটিয়ে নিচে যাব। অনেক স্ট্রেসও আমার কমে যায়। আমি একটা যেন আলাদা শান্তি পাই ওর কাছে এসে। আর যাদের কিছু কিছু মানুষ যারা আদ্যার এই আশাটা অ্যাকসেপ্ট করতে পারলে না, আদ্যার এইটুকু সুখ, একটা অবলা প্রাণের এইটুকু সুখও যারা অ্যাকসেপ্ট করতে পারলো না, তাদের জন্য করুণা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তাদের জবাব ঈশ্বর দেবে। এই মায়াবী মুখটা দেখেও কি তাদের এতটুকু মনে হয় না যে আমরা এই অবলা প্রাণটার সাথে হিংসা করছি, ওর সুখের দিকেও তাকিয়ে আছি? আর সর্বোপরি আর একটা কথা বলে রাখি, আমার বাড়িতে এত ডগি আছে, আমার বাজরাংরা সব আমার সন্তান। যারা ওদেরকে ভয় পাও এবং তার জন্য আমার বাড়ি আসতে পারো না বলে ভাবো যে ওদেরকে সরিয়ে দিতে হবে, দিবারাত্রি চিন্তা করো, এরম অনেক কথাই কানে আসে। তাদেরকে বলি এই সব স্বপ্ন না দেখে তাদেরকে স্পষ্ট করে বলে দিই আমার বাড়ির দরজা তাদের জন্য চিরকালের বন্ধ। আপনারা কোনো দিন আমার বাড়িতে আসবেন না, বা তোমরা কোনো দিন আমার বাড়িতে এসো না, বা তোরা কোনো দিন আমার বাড়িতে আসবি না। এটা বাজরাংদের বাড়ি। বাজরাংরা এখানে যাদের অ্যাকসেপ্ট করবে না তাদের এই বাড়িতে অ্যালাউ নেই। আর যারা বজরংদের অ্যাকসেপ্ট করবে তাদেরও বজরংদের বাড়িতে কোনো জায়গা নেই। আমার আদ্যাকে নিয়ে আমি খুব ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি আমার আদ্যা যেন আরও শান্ত হয়ে যায় এবং খুব ভালো করে আমার কোলে, আমাদের আদরে ও থাকে। আর আদ্যা ভালো আছে, এইটুকুই আমার শান্তি। আর কিছুই আমি মা হয়ে চাই না। আর সত্যিই আদ্যা অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে।